শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদিগের প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া, মানুষের পিছনে হিংসা করে বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শিরক থেকে মুক্ত করবো, এটাই হলো আমল। এর বাইরে কোনো আমল, বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদে সবাই মিলে রাত্রি যাপন করে শবে বরাতে ইবাদতবন্দি করে, এরকম দলবদ্ধ কোনো ইবাদত, এমনকি অনেকে মনে করে যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ। আপনি অন্য 10টা রাতে ইবাদতবন্দির মতো এই রাতেও চাইলে নফল নামাজ পড়তে পারেন। আবার আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখছেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। শাবান মাসে রোজা রাখেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয়। শবে বরাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশে, এর কারণ কি বলেন তো? অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায়? আজীবন জীবনে নামাজ এক ওয়াক্তও পড়ে না, ওই লোকও শবে বরাতে মসজিদে যায়। কারণটা কি? কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে, অতএব এই এক রাতে ইবাদত বন্দি করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছর ভাগ্যটা ভালো করে ফেলা যায়, মন্দ কি? এটা হলো তার ভুল ধারণা। ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, শবে বরাতে না। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে, একই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? শবে কদরে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তবে এ রাতে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি। আমাদের সমাজে নারীরা স্বামী মারা গেলে স্বামীর দাফন কাফনের পর বাবার বাড়িতে চলে যায়, ইদ্যত পালন করে না, এটা জায়েজ আছে কিনা? নিশ্চয় সব নারীরা করে না। যারা করেন, ইদ্যত পালন যদি না করেন তারা গুনাহগার হবেন। ইদ্যত কি? ইদ্যত হলো কোন নারীর যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর তিনি 4 মাস 10 দিন শোক পালন করবেন। শোক পালনের অংশ হিসাবে তিনি স্বামীর বাড়িতে বা স্বামী মারা যাওয়ার সময় যে বাড়িতে ছিলেন সে বাড়িতে, অথবা তার যদি ওই বাড়িতে থাকার পরিবেশ না থাকে, নিরাপত্তা না থাকে, তাহলে যেখানে সেফ হবে, সেটা বাপের বাড়ি হোক, যে কোনো এক জায়গায় থাকবেন স্বামীর বাড়িতে যেখানে তার তিনি অবস্থান করেন। যদি সেখানে থাকা একান্ত না যায়, তাহলে যেখানে থাকা যায়, বাবার বাড়িতে হলে বাবার বাড়ি, সেখানে গিয়ে 4 মাস 10 দিন নিজেকে সেখানে আবদ্ধ রাখবেন। আবদ্ধ রাখার মানে এই না যে ঘর থেকে বেরোতে পারবে না। এর মানে হলো তিনি একান্ত নিরুপায় না হলে বাজারে যাবেন না, বাহিরে যাবেন না, বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে যাবেন না, তিনি শোক পালন করবেন। অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারেন, খুব নিরুপায় হলে বাইরে কোথাও যেতে পারেন। এছাড়া তিনি ওখানে অবস্থান করবেন। সাজগোজ করবেন না, গহনাগাটি পরবেন না। এটা হলো নারীর ইদ্যত, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত। এটা করা জরুরি, ওয়াজিব। এবং তিনি কোনো বিয়ে শাদীতে কারোর সাথে আবদ্ধ হবেন না, এই সময়টা অপেক্ষা করবেন। এটা হলো শোক পালন, এটা ওয়াজিব। না করলে তিনি গুনাহগার হবেন।